শুরু করছি দ্বিপদ প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব অতি সংক্ষিপ্ত থেকে। অতি সংক্ষিপ্ত প্রথমগুলো বইয়ে পাওয়া যাবে, উপপাদ্য আছে। আমি 6 নম্বর থেকে শুরু করছি। 6 নম্বর বলছে, মনে করো স্বাভাবিক সংখ্যা সেট এনের ওপর স্টার প্রক্রিয়া একটি প্রক্রিয়া যা এ স্টার বি ইকুয়াল টু বলেছে এ ও বি এর লসাগু দ্বারা সংজ্ঞাত ফর অল এ বি বিলংস টু এম। বলেছে এ স্টার বি এর ফর্মুলা হচ্ছে এ আর বি এর লসাগু। এ আর বি এর লসাগু যেটা হবে সেটা হবে উত্তর। সাপোজ আমি যদি এবার বলেছে কি কেন প্রমাণ করো যে এনে স্টার হলো এনের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। প্রমাণ করতে হবে যে স্টারটা হবে এনের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে দ্বিপদ প্রক্রিয়া কখন হয় আর কথা যাবে। এই যে আমি ধরি এ কমা বি বিলংস টু এন, মানে এ কমা বিটা আমি নিচ্ছে কার মধ্যে থেকে এন। তাহলে এ আর বি স্বাভাবিক সংখ্যা, তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার লসাগু কি হবে? আমরা জানি দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু একটি স্বাভাবিক সংখ্যা। তো যেহেতু আমি এর রেজাল্টটা স্বাভাবিক সংখ্যা পাবো, এখানে যে সংখ্যাটা পাবো সেটা স্বাভাবিক সংখ্যাই আসবে, এনের মধ্যেই আসবে, তাই এ স্টার বিটা এনের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করব কীভাবে? ধরি এ কমা বি বিলংস টু এন, অতএব এ ও বি সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যা। আবার অতএব দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু কি হয়? দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু একটি স্বাভাবিক সংখ্যা হয়। দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু একটি স্বাভাবিক সংখ্যা হয়। তাহলে তাই বলতে হয় যেহেতু এদের লসাগুটা একটা স্বাভাবিক সংখ্যা আছে, তাই এ কমা বি বিলংস টু এন। অতএব স্টার হলো এনের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। বুঝতে পারলে? এই যে রেজাল্টটা আমি পাবো সেটা কিন্তু এর মধ্যে থাকতে হবে। 7 নম্বর কি বলেছে? 7 নম্বর বলেছে, মনে করো বাস্তব সংখ্যা সেট আর এর উপর একটি প্রক্রিয়া সার্কেল নিম্নলিখিত সংজ্ঞাত এ সার্কেল বি ইকুয়াল টু বলেছে মিনিমাম অফ এ কমা বি ফর ওয়াল এ কমা বি বিলংস টু আর। সব এ কমা বিটা কার মধ্যে থাকবে? আর এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে দেখাতে বলেছে যে সার্কেল আর এর উপর সার্কেল একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, কিন্তু বাস্তব সংখ্যার উপর দুটো পদ নিয়ে নেব। ধরি এ কমা বি বিলংস টু আর, দুটো সংখ্যা ধরে নিচ্ছি এ আর বি যারা বাস্তব সংখ্যা। অতএব এ সার্কেল বি ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ এ কমা বি ফর্মুলা। এখানে আমাদের দুটো কন্ডিশন হতে পারে। কেস 1 এ গ্রেটার দেন বি হতে পারে, এটা বড় বিটা ছোট। তখন কি হবে? এ সার্কেল বি ইকুয়াল টু হবে মিনিমাম অফ এ কমা বি ইকুয়াল টু বি। তো এ দুটোর মধ্যে যেটা ছোট সেটাই তো এবার ছোট বি ধরেছি। তাহলে যে রেজাল্টটা পেলাম সেটা কিন্তু আর এর ভিতরে আছে, তাই তো বাস্তব সংখ্যায়, কারণ আমি বি বাস্তব সংখ্যা ধরেছি, তাহলে এই বিটা বাস্তব সংখ্যা। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এ সার্কেল বি বিলংস টু আর, যেহেতু বিটা আর মধ্যে আছে। কেস 2 এ লেস দ্যান বি, এটা ছোট বিটা বড়। তাহলে এ সার্কেল বি ইকুয়াল টু কি দাঁড়াবে? মিনিমাম অফ এ কমা বি। এবার এটা ছোট ধরেছি, তাহলে এখানে এ পাবো। তাহলে এটা যেটা বেরোচ্ছে সেটাও বাস্তব সংখ্যা, কারণ এ আর বিটা আমি বাস্তব নিয়েছি। তাহলে বিলংস টু আর, তাহলে এ সার্কেল বি বিলংস টু আর। অতএব সার্কেল স্টার আর এর উপর সার্কেল এটি দ্বিপদ প্রক্রিয়া, যেটা আর এর মধ্যে থাকছে। ঠিক আছে, 2 মার্কের জন্য আছে অঙ্কগুলো। নেক্সট 8 নম্বর। 8
8 নম্বর বলেছে কি জেড একটা অখণ্ড জেড দেওয়া আছে 0 1 2 3 ডট ডট করে দেওয়া আছে একটা সেট জেডের উপর সার্কেল সংজ্ঞাত হয় একটি প্রক্রিয়ার সার্কেল সংজ্ঞাত হয় এ সার্কেল বি হচ্ছে বি টু দি পাওয়ার এ ফর অল এ বি বিলংস টু জেড। ঠিক আছে, এই এ বিটা জেডের মধ্যে নিতে হবে। দেখাতে বলেছে জেড এর সার্কেল এটি দ্বিপদ প্রক্রিয়া নয়, এটা দ্বিপদ প্রক্রিয়া হবে না। কেন হবে না? না এর জন্য কিন্তু একটাই যথেষ্ট, যে একটা পয়েন্টে যদি না হয় তাহলে না, যদি হ্যাঁ প্রমাণ করতে হয় তাহলে প্রত্যেকটা পদের জন্য জেনারেলি এ বি ধরে করতে হবে। আমি এখানে পার্টিকুলার মান ধরে নিচ্ছি, ধরি 0,0 এর মান ধরলাম, বি এর মান ধরলাম, 0,0 বিলংস টু জেড, এর মান 0, বি এর মানও 0। তাহলে 0 সার্কেল 0 কি দাঁড়াবে? বি এর মান 0, তারপরে বি এর মান 0, তারপরে 0 টু দি পাওয়ার 0, যা অসংজ্ঞাত। তাহলে এর মানটা আমি পাচ্ছি না, তাহলে এখান থেকে এটা বলতে পারি না যে এর রাশিটা যেটার ভিতরে আছে। ঠিক আছে, তাহলে যেহেতু 0 টু দি পাওয়ার 0 মানি নয়, তাহলে যেটার ভিতরে থাকার কারণে মানে 0 ভিতরে 0 1 2 3 সংখ্যাগুলো আছে, বাস্তব সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যার সাথে 0টা শুধু যোগ করা আছে। তাহলে 0/0 যেহেতু অসংজ্ঞাত, তাহলে এটা জেডের উপর এটা দ্বিপদ প্রক্রিয়া নয়। অতএব যেহেতু এটা অসংজ্ঞাত, অতএব জেডের উপর সার্কেল এটি দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক আছে, নেক্সট 9 নম্বরটা নিজেরাই করে নিব, উদাহরণে করে দেওয়া আছে সেম ক্যাটাগরির। আমি 10 দেখাচ্ছি। 10 নম্বর, প্রমাণ করে যে অমূলদ সংখ্যা সমূহের সেট, প্রমাণ করে যে অমূলদ সংখ্যা সমূহের সেট এর উপর যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া। অমূলদ সংখ্যা সমূহের সেটের উপর যোগ প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া। তা আমি দুটো অমূলদ সংখ্যা ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি a = 2 + √3, b = 2 - √3, এগুলো অমূলদ সংখ্যা। a + 2 + √3, 2 - √3 অমূলদ সংখ্যা। এখন বলেছে যোগ একটা দ্বিপদ যোগ প্রক্রিয়া দ্বিপদ প্রক্রিয়া নেই, তাহলে আমি দুটো যোগ করব। তাহলে a + b = হবে 2 + √3 + 2 - √3, √3 সাথে √3 কেটে গেল, তাহলে a + b এর মান দাঁড়াচ্ছে 4, যা একটি মূলদ সংখ্যা। তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করে পেলাম মূলদ, অমূলদ পাইনি কিন্তু পেয়ে গেলাম কি মূলদ সংখ্যা। যেহেতু পেলাম, যদি দুটো সংখ্যার যোগফল একটা মূলদ পেত, না হওয়ার জন্য একটাই যথেষ্ট। আবার দুটো মূলদ সংখ্যার যোগফল যদি আমি বলি না, আমি √3 নিলাম আর একটা √5 নিলাম, যোগ করলে একটা অমূলদই থাকছে, কিন্তু এটা পার্টিকুলার। কিন্তু যেহেতু একটার জন্য না হয়ে গেল, তাহলে আমি বলতে পারি যে এটা তো অমূলদ, সবগুলো মূলদ হবে না। ঠিক আছে, তাহলে অতএব এখান থেকে যেহেতু মূলদ পেয়ে গেলাম, অতএব অমূলদ সংখ্যার সেটের উপর যোগ প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নয়। এটা যদি অমূলদ বেরোতো তাহলে বলতাম দ্বিপদ প্রক্রিয়া হবে। ঠিক আছে, এগারো, মূলদ সংখ্যা সেট কি এর উপর একটি প্রক্রিয়া সার্কেল সংজ্ঞাত হয় যাতে এ সার্কেল বি ইকুয়াল টু বলেছে ab + 1 ফর অল ab বিলংস টু কিউ। ab + 1 ফর অল ab বিলংস টু কিউ। তাহলে কি এখানে দেখাতে বলেছে এটা দ্বিপদ প্রক্রিয়া হবে। ধরে নিচ্ছি, ধরি a, b বিলংস টু কিউ। এ আর বিটা কার মধ্যে কার নিলাম? কিউ এর মধ্যে কার নিলাম। তাহলে যেহেতু এ আর বি কিউ এর মধ্যে, অতএব ইমপ্লাইজ বলতে পারি এ আর বি এর সব গুণফল একটি মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা হয়, তাই তো? দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা হবে। ইমপ্লাইজ একটা মূলদ সংখ্যার সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে সংখ্যাটা মূলদ সংখ্যাই হবে।
তো ইমপ্লাইজ তাহলে এ প্লাস বি বিলংস টু, এটা মূলত সংখ্যা, তাহলে যেহেতু এটা মূলত সংখ্যা তাহলে এটা মূলত সংখ্যা, তাহলে এটা মূলত সংখ্যা মানে তাহলে এটা মূলত সংখ্যা, তাহলে এ সার্কেল বি বিলংস টু কি হচ্ছে, তাহলে অতএব কি এর উপর স্টার সার্কেল প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট 12 নম্বর। মনে করো এস ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4, সেটার উপর একটি প্রক্রিয়া স্টার সংঘাত হয়। এ স্টার বি ইকুয়াল টু বলেছে এম, যেখানে বলেছে এম হলো ক্ষুদ্রতম অঋণাত্মক, অঋণাত্মক মানে ধনাত্মক, ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ বি এর গুণফলকে 5 দ্বারা ভাগ করা হয়, মানে এর সাথে বি গুণ করব, গুণ করে 5 দ্বারা এর সাথে বি গুণ করব, তাকে 5 দ্বারা ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাই আমার কাছে উত্তর, যেটা আমি আগের ভিডিওতে মডিউলো দিয়ে বুঝেছিলাম, গুণ মডিউলো 5 এটা হচ্ছে এর সাথে বি গুণ করে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে আমি শুরু করছি, তাহলে এই বলেছিলাম কোন মডিউলের জন্য ছক করব, তাহলে এখানে ছক করতে হবে 1 2 3 4, 1 2 3 4, গুণ মডিউলো 5 আছে এখানে, গুণ করে 5 দ্বারা যেহেতু ভাগ, স্টার নিতে পারি, এখানে স্টার ফর্মুলা বলেছে। তাহলে কি ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান মানে 1-এর সাথে 1 গুণ করব, গুণ করে 5 দ্বারা ভাগ করবো, যেটা ভাগশেষ তো 5 বলেছিলাম, 5-এর বড় হলে বা 5 বা 5-এর বড় হলে সেটা 5তে মাল্টিপ্ল বাদ দিয়ে দেবো, 5-এর গুণিতকটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 1 1 হবে, 2 3 4ই হবে, যেহেতু এটা 5-এর চেয়ে ছোটো, 2 1 2 2 2 4 বসে যাবে, 3 2 6, 6 থেকে 5 বাদ দিলে 8, 4 2 8, 8 থেকে 5 বাদ দিলে 3, 3 3 2 6, তাহলে 1, 3 3 9 থেকে 5 বাদ দিলে 4, 3 4 12 থেকে 10 বাদ দেবে, 5 গুণিত 5 জন্য 10 বাদ 2, 4 4 2 8 থেকে 5 বাদ দিলে 3, 3 4 12 থেকে 10 বাদ দিলে 2, 4 4 16 থেকে 3 5 15 বাদ, তাহলে পড়ে থাকলো 1। এই যে পদের রেজাল্টগুলো, তাই না, ছক থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ স্টার বি এর ফলে প্রাপ্ত ফলগুলো সব এসের মধ্যেই, তাই না, স্পষ্ট তো যে ছকের থেকে প্রাপ্ত ফলগুলো এসের মধ্যেকার পদ, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে এটা একটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। তাহলে এখান থেকে কী লিখবো, অতএব ছক থেকে, অতএব তালিকা বা ছক থেকে স্পষ্ট যে প্রাপ্ত ফলগুলি প্রত্যেকটি এস সেটের অন্তর্গত, তাই না, এস সেটের মধ্যে আছে। এই যে ফলগুলো, যে ফলগুলো আমি পেলাম, এই ফলগুলো প্রত্যেকটা এস সেটের মধ্যেকার পদ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যেহেতু অতএব ছক থেকে স্পষ্ট যে প্রাপ্ত এ স্টার বি এর ফলে প্রাপ্ত ফলগুলো এস সেটের অন্তর্গত, অতএব স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, এসের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। ঠিক আছে, নেক্সট 13 নম্বরটা 11 নম্বর অঙ্কের মতো সেম, নিজেরাই করবে। 14 নম্বরটা আবার 12 মতো সেম। 14 নম্বরে যোগ মডিউলো বলেছে, যোগ মডিউলো 5, তো যোগ করে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটাই উত্তর হবে, নিজেরাই করবে। ভাগ ফলে দুটো সংখ্যা যোগ করব, যোগ করে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ, তো ভাগ যোগ বললাম, যোগ করে যদি 5 বা 5-এর বেশি তা 5-এ গুণিত বাদ দিয়ে দেবো, 5 10 15 এইভাবে যে ফলগুলো পাবো, যে ছকের পরে যে ফলটা পাবো সেটা আবার দেখতে হবে এসের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে হবে, যদি না থাকে তাহলে হবে না। ঠিক আছে, 15 নম্বর। কি বলেছে, 15 নম্বর বলেছে কি, এ এম, মনে করে এম2 হলো এ ক্রস এ এ আকারে 2 × 2 ক্রমের সিঙ্গুলার ম্যাট্রিক্সের সেট, যেখানে এটা হচ্ছে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এ
এ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্টটা 0, যেখানে এই পদগুলো হবে বাস্তব সংখ্যা। এ বিলংস টু হচ্ছে কি আর। এর উপর একটা সেট, এটা এ সেট ধরে নিচ্ছে। তাহলে বলেছে কি এ সার্কেল বি, এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, যেখানে এ আর বি এর গুণফল দ্বারা সংঘাত। তাহলে দেখাতে বলেছে যে সার্কেল ওপর এমটি দ্বিপদ প্রক্রিয়া হবে। ঠিক আছে, আমি দুটো ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। ধরি এ কমা বি বিলংস টু M2। M2 মানে হচ্ছে ম্যাট্রিক্স অফ অর্ডার 2। এটাকে 2x2 ক্রমে ম্যাট্রিক্স বলা হয়। 2x2 M2 মানে হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তো এখানে এ ইকুয়াল টু ধরে নিচ্ছি এ এ এ এ, আর বি ইকুয়াল টু নিয়ে নিচ্ছি বি 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 বি। এ আর বিটা হচ্ছে বাস্তব সংখ্যা। এ আর বিটা বাস্তব সংখ্যা, পদগুলো সব বাস্তব, কারণ এখানে বলেছিল পদগুলো বাস্তব নিতে হবে। এবার এ বি গুণ করবো। ঠিক আছে, এ ইন্টু বি, এ ম্যাট্রিক্স এ এ এ এ ইন্টু বি ম্যাট্রিক্স বি 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 ইকুয়ালস টু, যদি ম্যাট্রিক্স গুণ হয়ে থাকে তাহলে জানতে পারবে, নাহলে আমি বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণ এ বি প্লাস এটার সাথে এটা গুণ এ বি। ঠিক একই নিয়মে ম্যাট্রিক্সেরটা হলো নিজেরাই জানি, এটার সাথে এটা গুণ এ বি, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ হলো এ বি। আবার এটা দ্বারা এটার সাথে এ বি প্লাস এ বি, নিচে একই নিই এ বি প্লাস এ বি, লাস্টে এটা একই নেমে এ বি প্লাস এ বি। তাহলে দাঁড়াচ্ছে কি 2ab 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 2ab। এবার দেখার বিষয়, এই যে ম্যাট্রিক্সটা বলে যেটা গুণ করে ম্যাট্রিক্সটা পেলাম, একটা একক ম্যাট্রিক্স, দুটো বিপদের সূত্র হচ্ছে দুটো ম্যাট্রিক্সের বা এখানে গুণ আছে, একটা একক ম্যাট্রিক্সে কনভার্ট করলো। এই পদগুলো বাস্তব আছে কিনা, ঠিক আছে। যেহেতু এ বি বিলংস টু আর এ আর বিটা আর এর মধ্যে আছে, তাহলে এদের গুণফলটাও বাস্তব হবে। এ আর বি যদি বাস্তব হবে তাদের গুণফলও বাস্তব, তার সাথে যদি আমি 2 গুণ করি সেটাও বাস্তব হবে, তাই তো। যেহেতু এ বি বিলংস টু আর, অতএব এ কমা বি, এ ইন্টু বি বিলংস টু আর বাস্তব হবে, তার সাথে 2 গুণ করে, তাহলে এই যে ম্যাট্রিক্সের পদগুলো তাহলে বাস্তব হচ্ছে। তাহলে এ বি ম্যাট্রিক্সের পদগুলো, অতএব এ বি ম্যাট্রিক্সের পদগুলি বাস্তব। যেহেতু পদগুলি বাস্তব, তাহলে বলতে পারি কি এখানে এ বি বিলংস টু M2। তাহলে মানে হচ্ছে এ বি মানে হচ্ছে এ সার্কেল বি, তাহলে এখান থেকে বলতে পারি এ সার্কেল বি বিলংস টু M2। ঠিক আছে, তাহলে অতএব M2 এর উপর সার্কেল একটি দ্বিপদ প্রক্রিয়া, অতএব M2 এর উপর সার্কেল একটি দ্বিপদ প্রক্রিয়া। নেক্সট 16 নম্বর অঙ্কটা উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণ 9 নম্বরে সেম নিজেরাই করে নেবে। 17 নম্বর অঙ্ক, 17 নম্বর বলতে বাস্তব সংখ্যা সেট আর উপরের স্টার প্রক্রিয়া সংজ্ঞাত হয় এ স্টার বি ইকুয়াল টু বলেছে 3ab প্লাস √2 ফর ওয়াল এ বি বিলংস টু আর, ফর ওয়াল এ কমা বি বিলংস টু আর। দেখা হচ্ছে আর এর উপর স্টার এটি দ্বিপদ প্রক্রিয়া, আর এর উপর স্টার এটা দ্বিপদ প্রক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, আবার ধরি এ কমা বি বিলংস টু আর, এ আর বি বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে অত ইমপ্লাইজ এ আর বি যেহেতু বাস্তব, তাহলে এর সাথে বি গুণ করলে এটা বাস্তব হবে। দুটো বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয়, আমি এটা নিয়ে আসবো। তার সাথে আমি যদি 3 গুণ করি তাও বাস্তবই পাবো, তাহলে 3ab বিলংস টু আর। তার সাথে যদি √2 যোগ করে দিই তাহলে এ 3ab প্লাস √2 এটা হবে বাস্তব সংখ্যা, কারণ √2 বাস্তব সংখ্যা। ঠিক আছে, অতএব যেহেতু এটা বাস্তব, অতএব এখান থেকে বলতে পারি যে এ স্টার বি বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এটা স্টারের উপর এটা প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে, অর্থাৎ আর এর উপর স্টার এটি দ্বিপদ প্রক্রিয়া।
নেক্সট 15 নম্বর, সরি 18 নম্বর। 18 বলেছে একটা অখণ্ড পরীক্ষা করতে জেড প্লাস। জেড প্লাস মানে অখণ্ড সংখ্যার সেট কিন্তু ধনাত্মকটুকু। ধনাত্মকটুকু মানে জেড প্লাস মানে হচ্ছে 1 থেকে শুরু, 1 2 3 ডট ডট করে চলতে থাকবে। এর উপর এ স্টার বি, এ সার্কেল বি ইকুয়াল বলেছে মড অফ এ মাইনাস বি ফর ওয়াল এ বি বিলংস টু জেড প্লাস। এটি দ্বিপদ প্রক্রিয়া কিনা পরীক্ষা করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি আমি এই সেটের মধ্যে দুটা পদ একটা পদ নিলাম, ধরি এটা বাস্তব সংখ্যা বা যে কোনো আর্টিকেল নিয়ে করলে হবে, বা আমি ধরে নিলাম 2 বিলংস টু জেড প্লাস। তাহলে কি 2 সার্কেল 2 কত আসবে, মড অফ 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0 ডাজ নট বিলংস টু জেড প্লাস। জেড প্লাসের ভিতরে নেই, যেহেতু এই প্রাপ্ত ফল দুটো জেড প্লাসের ভিতরে নেই, তাই এটা দ্বিপদ প্রক্রিয়া নয়, ঠিক আছে। আমি এর পদ দুটো সেমও নিতে পারি, আলাদা আলাদা নিতে পারি। না হওয়ার জন্য আমি সেম নিলাম, যেটা না দেখাতে হলে যখন আমরা বলি যে চালের ভিতরে পাথর নেই, তা আমি যদি একটা বস্তা চালের ভিতর একটা পাথর পেয়ে যদি বলে না চালের ভিতর পাথর আছে, যদি না পাই তাহলে সারা বস্তা আমাকে খুঁজে পরীক্ষা করতে হবে, চালের ভিতরে বস্তা পাথর নেই। ঠিক সেম জাতীয় জিনিসটা এটা। অতএব এই ক্ষেত্রে কী হচ্ছে, জেড প্লাসের উপর সার্কেল প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নয়। নেক্সট 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা 19 নম্বর অঙ্কটা উদাহরণ 8 নম্বরে করে দেওয়া হচ্ছে, সেম জাতীয় একই ধরনের অঙ্ক, সেটা নিজেরাই প্র্যাকটিস করবে সেখান থেকে। 20 নম্বর। কুড়ি নম্বর বলেছে কি এ স্টার বি ইকুয়াল টু এ মড বি ফর ওয়াল এ বি বিলংস টু জেড। দেখাতে বলেছে একটা বদ্ধ, মানে স্টার পর একটা বদ্ধ মানে দ্বিপদ প্রক্রিয়া হবে, ক্লোজার প্রপার্টি। তো করবো কি, ধরে নিচ্ছি, ধরি এ কমা বি বিলংস টু জেড। এ আর বিটা কার ভিতরে দিয়ে নিচ্ছি, জেডের ভিতরে। তাহলে আমি বলতেই পারি এ কমা মড বিটা জেডের, মড বিটাও জেডের ভিতরে থাকবে। জেডের ভিতরে কারা থাকে, এদিকে নেগেটিভ -3 -2 -1 0 1 2 3 ডট ডট করে চলতে থাকবে। এবার আমার মান যদি নেগেটিভ বেড়ে, -3 মডুলাস 3 আছে, এদিকে যতটি মাইনাস পাবো তার মডুলাস আর ধনাত্মক ধনাত্মক, তাহলে এ আর মড বিটার যেটার ভিতরে থাকবে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট, এটা একটা অখণ্ড সংখ্যা, দুটো অখণ্ড সংখ্যার গুণফলে একটা অখণ্ড সংখ্যাই হবে। তাহলে এ মড বি বিলংস টু জেড, এ আর বি এর ইন্টু মড বি এর গুণফলে জেডের ভিতরে আছে। অতএব এখান থেকে বলতে পারি এ স্টার বি বিলংস টু জেড। অতএব স্টার প্রক্রিয়াটি একটি বদ্ধ, ঠিক আছে, জেডের ওপর স্টার প্রক্রিয়াটির সাপেক্ষে বদ্ধ হলো। নেক্সট 21। 21 নম্বর বলেছে এক্স সার্কেল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 ফর ওয়াল এক্স কমা ওয়াই বিলংস টু কিউ। এক্স ওয়াইটা কিউ এর মধ্যে নিতে হবে, ঠিক আছে। তাহলে কি দেখাতে বলেছে যে কিউ এর উপর এটি দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে নয়ের জন্য আমি একটা পার্টিকুলার মান ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরি 3,2 বিলংস টু কিউ। 3 এর মূলের সংখ্যা 2 এর মূলের সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে মূলের সংখ্যা ভাবতে পারি, ঠিক আছে। এখানে এক্স এর মান আমি ধরে নিচ্ছি 3 আর ওয়াই এর মান ধরে নিচ্ছি 2। অতএব 3 সার্কেল 2 উপর হবে 3 প্লাস 2 বাই নিচে হবে 2 মাইনাস 2 5/0 যা অসংজ্ঞাত, যেহেতু এটা মান পাচ্ছি না, অতএব 3 সার্কেল 2টা কিউ এর মধ্যে পাচ্ছি না, ডাজ নট বিলংস টু
কিউ, 3 সার্কেল 2 ডাজ নট বিলংস টু কিউ। অতএব কিউ এর উপর স্টার প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত শেষ অঙ্ক 22 নম্বর। 22 নম্বর বলেছে এ স্টার বি ইকুয়াল টু বলেছে এ ও বি এর গসাগু। ই আর বিটা নিতে হবে এন এর মধ্যে থেকে। দেখাতে বলেছে এটা একটা দ্বিপদ প্রক্রিয়া হবে, এনের উপর স্টার প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া, তারপরে লসাগু বের করতে বলেছে, সেগুলো আমি পরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ধরি এ কমা বি বিলংস টু এন ইমপ্লাইজ, ধরে নিচ্ছি যে এ আর বি দুটি স্বাভাবিক সংখ্যা। তো দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু কী পাবো? দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু একটি স্বাভাবিক সংখ্যাই হবে। ঠিক আছে, অতএব যখন আমি বলতে পারি 2 আর 4-এর গসাগু 2, 2 আর 5-এর গসাগু হচ্ছে 1। তো এই যে গসাগু যেটা ফল পাবো সেটা একটা স্বাভাবিক সংখ্যায়। এখান থেকে বলছি দুটি স্বাভাবিক সংখ্যার দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু একটি স্বাভাবিক সংখ্যা হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু একটি স্বাভাবিক সংখ্যা বেরোবে, তাহলে অতএব আরের উপর স্টার প্রক্রিয়াটি কী হবে, এনের উপর স্টার প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া। প্রথম প্রশ্নটা প্রমাণিত হলো। তারপরে দেখাতে বলেছে 25 স্টার 15, 25, 15 এর গসাগু। তো 25 আর 15 গসাগু কত হয়? দুটোরই কমন ফ্যাক্টর হচ্ছে 5, তাহলে 25 আর 15 ফ্যাক্টর গসাগু হচ্ছে কি 5। বাকিগুলো নিজেরাই কি 32 স্টার 56, 32 ও 56 এর গসাগু। তাহলে 32 আর 56 গসাগু কমন ফ্যাক্টর 4 8 32 7 7 56, তাহলে 8। ঠিক আছে, 9 স্টার 11, 9 ও 11 এর গসাগু। 9 আর 11 গসাগুকে কিছু কমন ফ্যাক্টর নেই, মানে 1। 34 স্টার 38, কি কত ফ্যাক্টর পাবো? দুটোরই কমন ফ্যাক্টর হচ্ছে 2, 17 2 34, তো এখানে 19 38 হয়ে যাবে। তাহলে এখানে কমন ফ্যাক্টর হচ্ছে কত? এখানে লিখবো 34 ও 38 এর গসাগু, কমন ফ্যাক্টর 2, তাহলে গসাগু হচ্ছে 2। ঠিক আছে, এই হলো অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলো 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। আশা করি বুঝতে পারা গেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আমি যথাযথ উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজই অবধি থাক। পরের ভিডিও আমি সংক্ষিপ্তগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত খুব গুরুত্বপূর্ণ পোর্শন এই দ্বিপদের ক্ষেত্রে।